ন্যায্যতা, ইনসাফ, আরেকটা হচ্ছে দেশপ্রেম। এবং দেশপ্রেম মানে হচ্ছে, আপনি জানেন, যে কোনো ইতিহাসের যে কোনো সময়ে, যে কোনো পর্যায়ে, এমনকি আমাদের এই বর্তমান একবিংশ শতাব্দীতেও কোনো দেশ যেটাকে বলে নিরাপদ নয়, নিরাপদ নয় বলেই জাতীয় নিরাপত্তা বলে একটা কনসেপ্ট, ধারণা চালু হয়েছে এবং জাতীয় নিরাপত্তার উপর প্রচুর গবেষণা হয়। তিনি বাংলাদেশকে একটা নিরাপদ রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, যেখানে শত্রু আঘাত হেনে এই দেশটাকে যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, পর্যদস্ত করতে না পারে। এবং সেই জন্য তিনি সেই শত্রুর প্রশ্নে, কারণ প্রত্যেক রাষ্ট্রেরই শত্রু বা মিত্র থাকে, হ্যাঁ, একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশের সবাই হচ্ছে বন্ধু, শত্রু বলে কিছু নেই। এই ধারণাটা কিন্তু ঠিক না। ঠিক না এই জন্য রাষ্ট্র মানেই হচ্ছে একটা ভিন্ন সত্তা। যখন আপনার ভিন্ন সত্তা থাকবে, তখন কিছু রাষ্ট্র স্বার্থের কারণে আপনার প্রতি বৈরী হবে, আবার কিছু রাষ্ট্র স্বার্থের কারণে আপনার প্রতি মিত্রতা দেখাবে, বন্ধুত্ব দেখাবে। কাজেই তিনি এটা বুঝতেন, উপলব্ধি করতেন বলেই তার দেশপ্রেমটা সঠিকভাবে গড়ে উঠেছিল, সঠিক চিন্তায় গড়ে উঠেছিল। এইটা আমরা হরহামেশা রাজনীতিতে দেখি না, বরং আমরা যেটা দেখি সেটা হচ্ছে বিদেশি শক্তির কৃপায় ক্ষমতায় যাওয়ার চিন্তা। বেগম খালেদা জিয়া সেরকম কোনো চিন্তা করেন নাই। এবং আমি আশা করব তার রেখে যাওয়া দল, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এমন পথে এগোবে যেই পথ ছিল বেগম খালেদা জিয়ার পথ, যেই পথ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ। বরাবর আমরা দেখেছি ইতিহাসের নানা পর্যায়ে তরুণরাই বাঁধ ভাঙার কাজটা করেছেন, কিন্তু আমাদের তরুণরা এই দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের সময় খুব বেশি একটা আন্দোলনে এগিয়ে আসেন না। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আন্দোলন তারা করেছেন নিঃসন্দেহে। আপনার কোটা প্রথার বিরুদ্ধে একবার আন্দোলন করলেন, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটির উপরে ভ্যাট আরোপের বিরুদ্ধে তারা আন্দোলন করলেন, এগুলি তারা করেছেন। তারপরে আমরা দেখলাম যে 24 জুলাইতে এসে একটা বাঁধ ভাঙা জোয়ার আসলো, এবং আমরা যাদেরকে ফার্মের মুরগি বলে অবহেলা করেছি, দেখলাম তাদের চাইতে ত্যাগী, তাদের চাইতে সাহসী, তাদের চাইতে নিষ্ঠাবান মানুষ বাংলাদেশে আর কেউ হয়তো হবে না। এরা শুধু ছাত্র নয়, এদের মধ্যে রিক্সাওয়ালা ছিল, শ্রমিক ছিল, কৃষকের সন্তান ছিল, কৃষকরা ছিল, মধ্যবিত্তরা ছিল, মায়েরা বিপদ জেনেও, গুলির ভয় থাকা সত্ত্বেও তারা সন্তানকে নিয়ে মিছিলে যোগ দিয়েছিল। এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না। এবং এই তরুণরাই কিন্তু বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী স্পৃহা, তার যে সংগ্রামী চেতনা, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়েছে। আমি এদের মধ্যে যারা প্রতিনিধিত্বশীল, যারা তাদের তরুণদের পক্ষ থেকে বক্তব্য দেয়, খালেদা জিয়ার প্রতি তাদের কোনো রকমের, যেটাকে বলে রিজার্ভেশন তো নেই, রয়েছে পরম শ্রদ্ধা, এবং তাকে এক সংগ্রামের প্রতীক হিসেবেই তারা গ্রহণ করে।